এই যে লইট্টা মাছগুলো সেদ্ধ দিয়ে দিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে লইট্টা মাছগুলো মাখায় রাখছিলাম, এখন সেদ্ধ দিয়ে দিছি। পানি দেওয়া লাগবে না, কারণ এটার থেকে অনেক পানি গলবে। আস্তে চুলার আঁচটা লো হিটে রাখবেন, তাহলেই হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেদ্ধ হোক। অনেকটা পানি আছে। লইট্টা কি হয়ে গেছে মাম্মা? না, সিদ্ধ হয়নি এখন, আর একটু লাগবে। বেশি তো নাড়াচাড়া করা যাবে না, এভাবে দুটো হাত ধরে এভাবে তৈরি করতে হবে। এই যে আমার লইট্টা মাছ সিদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলোর থেকে কাটা বেছে নিব। এই যে কাটাগুলো এভাবে করে বেছে নেবেন। এই যে লইট্টা মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে, কাটাগুলো দিয়ে খাবেন। একটু গরম থাকতে থাকতেই কাটা ছাড়াবেন, তাহলে খুব সহজেই কাটাগুলো উঠে যায়। একবারে ঠান্ডা না, আপনি ধরতে পারেন। এরকম কুসুম গরম থাকতে লইট্টা মাছের টান দিলেই কাটাটা উঠে যাবে। যে কাটাগুলো এখানে বাইচে সব রাখছি। আর এটা হচ্ছে লইট্টা মাছ। এখন পরে চলে যাচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে এভাবে করে ছোট ছোট করে একদম মিহি করে কুচি করে করবেন, কাটবেন আর কি। তারপর এবার সব দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, রসুন, একটু আদা কুচি। একটু ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প সামান্য একটু লবণ দিব, এটার জন্য একটু সামান্য একটু হলুদের গুঁড়া দেবো, যেহেতু হলুদের গুঁড়া দিয়ে ওটা সেদ্ধ করছি, তাই বেশি দিলাম না, অল্প দিলাম। তারপরে দেবো জিরার গুঁড়া, তারপরে দেবো মরিচ, একটু বেশি করে দিব, ঝাল ঝাল যেন হয়। তারপরে দিব একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু, এই 1/2 চামচের মতো। সবগুলো দিয়ে নাড়াই দেওয়া। এবার মাছগুলো দিয়ে দিব। একটু নাড়া নিব। আমার এটা প্রায় হয়ে গেছে। এবার এটা আমি নামাই নিব। তৈরি করতেছি কি, এটা এখন আপনাদেরকে বলে দিই। আমরা তৈরি করতেছি লইট্টা মাছের ফিশ ফিঙ্গার অথবা লইট্টা মাছের চপ, যেটাই বলেন আর কি। এখন আমাদের কিছু এটা বানাতে আমাদের কী লাগবে, এই যে লইট্টা মাছটা আপনাদের দেখাইলাম কীভাবে শুরুটা করতে হবে এবং কীভাবে এই লইট্টা মাছের ঝুড়িটা বানাইতে হবে। এখন লইট্টা মাছের ভর্তা। এখন এই লইট্টা মাছের এই যে খুব সুন্দর, এভাবেও খাইতে পারবেন আপনারা, সমস্যা নেই, ভর্তার মতো হয়ে গেছে। এখন আমাদের লাগবে হচ্ছে এই লইট্টা মাছের ঝুড়ি, লাগবে হচ্ছে ব্রেড ক্রাম্ব, আর লাগবে হচ্ছে যে পাউরুটি। এই হচ্ছে লইট্টা মাছের ফিশ ফিঙ্গার অথবা চপ বানাতে লাগবে। এখন পাউরুটির এই চারিদিকে যে একটা লাল অংশ আছে, এটা ফেলে দিব। এইভাবে করে ফেলে দিবেন, মানে এটা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে ফেলতে পারবে। আর আমি ব্রেড ক্রাম্বের পরিবর্তে নিয়েছি বিস্কিটের গুঁড়া। এটা টোস্ট বিস্কিটকে গুঁড়া করলেই হয়ে যাবে। সবাই যেন খেতে পারে, সেই জন্য ব্রেড ক্রাম্ব এটা একটা কিনে আনো বা এটা বানানো একটা ঝামেলা হয়। সবার বাসায় টোস্ট বিস্কিট থাকে, ওইটা দিয়ে গুঁড়া করে দিলেই হবে। এখন আমি এভাবে করে এখানে দিয়ে দিব গুঁড়া, পাশ দিয়ে সবগুলো ছড়ে নিচ্ছি। এই দিয়ে এখানে মাখাবো, মজা হবে একটু। তারপরে দেবো একটু চাট মশলা, এটা নাও দিতে পারো না, আমার কাছে আছে তাই দিতেছি, এটা অপশনাল। চাট মশলা দিলে টেস্ট হয়, টক সব কিছু থেকে দিলে চাট মশলা দিলে ভালো লাগবে। তারপরে সব কিছু দিয়ে মাখাই নেবেন। সব কিছু তো দেওয়াই আছে, কয়টা লাগবে মাখাইতেই বোঝা যাবে কয়টা লাগবে। এই যে এই চপগুলো এভাবে করে শেপ করে নেবেন। আমি একটু বড় বড় করে নিলাম, বেশি হয়ে গেছে তো। এই এভাবে করে শেপ করে নেবেন। এখন এটা প্রথমে ডিমে করে নিব, কোট দিয়ে দিব ডিমের ভিতরে। তারপরে এখান থেকে উঠায় নিয়ে বিস্কিটের গুঁড়ার সাথে ভালো করে দিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা করব। আমাদের সবগুলোই করা হয়ে গেছে, এখন এগুলি ভাজবো।
দিয়ে রাখছিলাম আমি, এখন এবার দিয়ে দিব। গরম তেলেই দিতে হবে। এগুলা ওই যে তেলটা বেশি গরম ছিল, এই জন্য হয়ে গেছে, একটু এক পিঠ বেশি কালো হয়ে গেছে, কিন্তু সুন্দর হয়েছে। যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এখন দ্বিতীয়বার আবার দিয়ে দেখাচ্ছি। এবার মানে অতিরিক্ত তেল গরমের মধ্যে দিবেন না, হালকা গরম হয়ে গেলে তখন ওটার ভিতরে দিবেন। আমাদের লইট্টা মাছের চপ বা ফিশ ফিঙ্গার যেটাই বলেন না কেন, সেটা তৈরি হয়ে গেছে। আর এটা খেতে অনেক মজার, অনেক সুস্বাদু। এবং এটা যেহেতু কোট দেওয়া হয়েছে, কোটিংয়ের কারণে এর একটু মচমচে ভাবও আসছে। আপনারা যদি এরকম রেসিপি আরও পেতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ জুলিয়ানাস ব্লগে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল জুলিয়ানাস ব্লগে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবেন, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। এবং এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের পেজে ফলোয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাবেন, এবং নোটিফিকেশন বেল, ইউটিউবে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তাহলে আপনারা প্রত্যেক দিন আমাদের নতুন নতুন রেসিপির আপডেট পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়।